নমস্কার বন্ধুরা, গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে যে বিষয় নিয়ে প্রতিবেদন করতে এসেছি সেটি হলো দিল্লির বিধানসভা ভোট। আপনারা জানেন বা আপনারা জেনে গেছেন 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট সংগঠিত হয়েছে এবং 8ই ফেব্রুয়ারি সেই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। 8ই ফেব্রুয়ারি বিকেলেই প্রমাণ হয়ে যাবে কোন দল কতগুলো আসন পেয়েছে এবং কে দিল্লির মসনদে বসেছে, কেজরিওয়াল না কি বিজেপি নাকি কংগ্রেস। এরই মধ্যে 5ই ফেব্রুয়ারি যে ভোট সংগঠিত হয়েছে দিল্লি বিধানসভাতে বা বিধানসভা কেন্দ্রগুলোতে, সেই বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট হওয়ার পরবর্তীকালে বিভিন্ন সংস্থা, নামি দামি সংস্থা, ভারতের বিভিন্ন নামি দামি সংস্থা যে এক্সিট পোল করেছে, যে সমীক্ষা রেখেছে দিল্লিতে এবার কে ক্ষমতা আসতে চলেছে, প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা বিধানসভাতে, প্রত্যেকটা লোকসভাতে এই এক্সিট পোলগুলো করে থাকে বিভিন্ন নামি দামি সংস্থা। সেই এক্সিট পোলে কোন দল ক্ষমতা আসছে বা আসতে পারে দিল্লিতে তার একটা ইঙ্গিত বহন করে এবং কোন দল কতগুলো পেতে পারে আসন এবং কোন কোন সংস্থাগুলো সমীক্ষা করেছে সেই বিষয়ে প্রতিবেদন করার আগে দিল্লির ভোটের সম্পর্কে বেসিক কিছু তথ্য আমরা জেনে নিই। দিল্লির মোট 70খানা বিধানসভা কেন্দ্র এবং মেজরিটি হলো 36খানা। যে 36খানা সিট পাবে তারাই দিল্লিতে ক্ষমতা দখল করবে। এবার মোট দিল্লিতে ভোটার সংখ্যা 1,56,00,000। এর মধ্যে 83,76,000 পুরুষ ভোট ও 72,36,000 স্ত্রী ভোট এবং 1200 সামথিং তৃতীয় লিঙ্গের ভোট। মোট প্রার্থী প্রায় 399 জন, অর্থাৎ 400 জন প্রার্থী এবার দিল্লি বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছে। একইভাবে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস, আম আদমি পার্টি ও বিজেপি। যদিও বিশেষজ্ঞরা বলছে এবার দিল্লিতে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি ভার্সেস আম আদমি পার্টি বা আপের সাথে লড়াই হবে বিধানসভাতে। কে দখল করতে পারছে এই দুই দলের ভিতরে সেটাই মূলত দেখার 8ই ফেব্রুয়ারিতে। 13,766খানা কেন্দ্রে 13,766খানা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে এবং এবার পুরোপুরি নিরাপত্তা দায়িত্ব ছিল দিল্লি পুলিশ। প্রায় 36,000 দিল্লি পুলিশ নিযুক্ত ছিল। হোমগার্ড ছিল দিল্লিতে প্রায় 19,000 সামথিং, অর্থাৎ 20,000-এর মতন, এবং 220 কোম্পানি বা আধা সামরিক বাহিনী নিযুক্ত ছিল এবার দিল্লিতে ভোটগ্রহণ করার জন্য, অর্থাৎ 70খানা বিধানসভা সিটে যাতে সুস্থভাবে ভোট হয় সেই জন্য নিযুক্ত ছিল। তার সাথে আরেকটা কথা বলে রাখি, এই দিল্লিতে যে 70খানা বিধানসভা ভোট সংগঠিত হয়েছে 5ই ফেব্রুয়ারিতে, সেই ভোটে এখনও পর্যন্ত কোনো দলই অভিযোগ তোলেনি মারদাঙ্গা, কারচুপি, কোনো দলই তোলেনি যেটা বাংলা ক্ষেত্রে হয়ে থাকে। বারে বারে বলছি যেটা বাংলা ক্ষেত্রে হয়ে থাকে। ভারতবর্ষে কোনো জায়গায় ত্রিপুরা বাদ দিয়ে বা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে কোনো জায়গায় বলে থাকে না যে ভোটে কারচুপি হয়েছে বা প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি বা মারদাঙ্গা হয়েছে, হত্যা হয়েছে, রক্তপাত ঘটেছে। মূলত যেটা বাংলাতে সাক্ষী থাকে, যেটাতে ত্রিপুরাতে সাক্ষী থাকে, সেটা দিল্লিতে সংগঠিত হয়নি। মোট ভোট পার্সেন্টেজ পড়েছে প্রায় 57.78, 57.78, প্রায় 58% ভোট পড়েছে দিল্লিতে বিধানসভা ভোটে। এবং সমস্ত সমীক্ষায় বলছে 36 থেকে বা 35 থেকে 49টা সিট, 35 থেকে 49টা সিট দখল করতে পারে বিজেপি ও 26 থেকে 34টা সিট দখল করতে পারে আম আদমি পার্টি, অর্থাৎ আপ কেজরিওয়ালের। সমস্ত সমীক্ষা উঠে এসছে। 62খানা সিট কেজরিওয়াল দখল করতে পারছে না দিল্লিতে, এটা পরিষ্কার। 51% যে ভোট ছিল দিল্লিতে 2020 সালে বিধানসভা ভোটে, সেই ভোটে ধরে রাখতে পারছে না আম আদমি পার্টি, সেটা পরিষ্কার সমস্ত সমীক্ষায়। কোন কোন বড় বড় সংস্থা ভারতের যে এক্সিট পোল করেছে 5ই ফেব্রুয়ারির পরে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরে, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কতগুলো সিট পেতে পারে এবং কোন সমীক্ষায় কতগুলো সিট দিয়েছে এক একটা দলকে। ম্যাট্রিস একটা বৃহত্তম সংস্থা, যেই সংস্থাটি ভারতের বৃহত্তম ভোটগুলো লোকসভা ও বিধানসভা বিভিন্ন রাজ্যের সমীক্ষা করে থাকে। সেই ম্যাট্রিস বিজেপিকে প্রায় বলা যেতে পারে 40 থেকে 45খানা সিট দিয়েছে, 40 থেকে 45খানা সিট। ও আপ পার্টিকে দিয়েছে 32 থেকে 37খানা সিট। কংগ্রেসকে দিয়েছে 0 থেকে 1টি এবং আদার্সরা কোনো সিট পাচ্ছে না। পিপলস পালস নামে একটি সংস্থা যে সমীক্ষা করেছে, সেই সমীক্ষাতে দিল্লিতে যে 70 আসনের বিধানসভা কেন্দ্র, তাতে দেখা যাচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পাচ্ছে প্রায় 51 থেকে 60টি সিট, 51 থেকে 60টি সিট সর্বোচ্চ সিট দিয়েছে। এবং আপ পাচ্ছে 10 থেকে 19টি সিট, আপ পাচ্ছে 10 থেকে 19টি সিট। কংগ্রেস
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও আদার্স কোনো সিট পাচ্ছে না। পিপলস পালস তার সমীক্ষায় বলেছে। পি মার্ক যে সমীক্ষা সংস্থা বিজেপিকে তারা দিচ্ছে প্রায় 39 থেকে 49খানা সিট, 39 থেকে 49খানা সিট, ও আপকে দিচ্ছে 21 থেকে 31টা সিট, এবং কংগ্রেস একটি সিট পেতে পারে এবং আদার্স কোনো দল সিট পাচ্ছে না। চাণক্য যে সমীক্ষা করেছে দিল্লি বিধানসভা আসনগুলোতে, তাতে উঠে এসছে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি পাচ্ছে 39 থেকে 44খানা সিট, 39 থেকে 44খানা সিট, ও আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল দল পাচ্ছে 25 থেকে 28টি, ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একমাত্র যে সমীক্ষা করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে, তারা বলছে 2 থেকে 3টি আসন পেতে পারে, 2 থেকে 3টি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আদার্স কোনো সিট পাবে না। জেভিসি একটি সংস্থা, সেই সংস্থায় তার সমীক্ষায় বলছেন বা উঠে এসছে বিজেপি পেতে পারে 39 থেকে 45খানা সিট, 39 থেকে 45খানা সিট, ও আম আদমি পেতে পারে, মানে আপ দল পেতে পারে 22 থেকে 31টি সিট, 22 থেকে 31টা সিট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 2টি সিট, সম্ভবত 2টি সিট, এবং আদার্স কোনো সিট পাচ্ছে না। পিপলস ইনসাইট সমীক্ষা বলছে বিজেপি দিল্লিতে পেতে পারে সম্ভবত 40 থেকে 45খানা আসন, এবং আপ পেতে পারে 25 থেকে 29টি আসন। কংগ্রেস একটি আসন পেতে পারে, কংগ্রেস সম্ভবত একটি আসন পেতে পারে, এবং আদার্স কোনো সিট পাচ্ছে না। পিপলস ইনসাইট যে সমীক্ষায় উঠে এসছে। ডেইলি ডায়েরি নামে একটি সংস্থা যে সমীক্ষা করেছে দিল্লিতে, তাতে বলছে 42 থেকে 50খানা সিট পেতে পারে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আম আদমি পেতে পারে বা আপ দল পেতে পারে 18 থেকে 25টি, ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 2টি সিট। কে বলছে? ডেইলি ডায়েরি যে সংস্থা। উইপ রিসাইট একমাত্র সংস্থা যা বিজেপিকে কম সিট দিয়েছে, 18 থেকে 23টি সিট দিয়েছে উইপ রিসাইট, ও আম আদমি পার্টি ও আপকে দিচ্ছে 46 থেকে 52খানা সিট, ও কংগ্রেস পাচ্ছে একটি সিট। একমাত্র উইপ রিসাইট যে সংস্থা, সেই সংস্থা বিজেপিকে কম দিয়েছে এবং আপকে বেশি দিয়েছে 46 থেকে 52খানা। তা সত্ত্বেও বারবার বলছি 62খানা সিট কিন্তু এবার পাচ্ছে না, 62খানা সিট এবার আম আদমি পার্টি পাচ্ছে না, এবং 51% যে ভোট তা ধরে রাখতে পারবে না। সে উইপ রিসাইট যে সমীক্ষা করেছে বিজেপি প্রচুর কম দেওয়া সত্ত্বেও যে 62খানা সিট পাচ্ছে না আম আদমি পার্টি, সেটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে। ডিবি রিসার্চ যে সমীক্ষা করেছে দিল্লি বিধানসভা সিটে বা আসনগুলোতে, তাতে দেখা যাচ্ছে 36 থেকে 44খানা সিট পাচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ও আম আদমি পার্টি পাচ্ছেন 26 থেকে 34টা সিট, ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোনো সিট পাচ্ছে না, আলাদা কোনো সিট পাচ্ছে না। যেই 9খানা সমীক্ষার সংস্থার কথা বললাম বা যারা ডাটা দিয়েছে কোন দল কতগুলো সিট পেতে পারে, যে 2025 সালে বিধানসভা ভোট হয়েছে দিল্লিতে, সেই ভোটে উইপ রিসাইট ছাড়া বাদবাকি সমস্ত সংস্থাগুলো, প্রায় 9খানা সংস্থার নাম বললাম, 8খানা সংস্থাই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং দিল্লিতে ক্ষমতা আসছে। একমাত্র উইপ রিসাইট যে সংস্থা, সেই সংস্থাই আম আদমি পার্টিকে 46 থেকে 52খানা সিট দিয়েছে। তা সত্ত্বেও ওই সংস্থা বিজেপিকে 18 থেকে 23টি সিট দিয়েছে, 62খানা সিটে ধরে রাখতে পারছে না পরিষ্কার সমস্ত সমীক্ষায় আম আদমি পার্টি। একইভাবে 51% যে ভোট পাচ্ছে না দিল্লিতে, সেটাও পরিষ্কার। দেখা যাক 8ই যে ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হবে, সেই ফলাফলের দিন কোন দল কতগুলো সিট পেয়েছে বিকালে তা পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ 12টার পর থেকে সুস্থভাবে আমরা জেনে যাব। কারণ সমীক্ষায় শেষ কথা বলে না, সমীক্ষা বেশিরভাগই ভুল হয়, আবার অনেক সময় সমীক্ষা অনেক সময় মিলে যায়। বিভিন্ন সমীক্ষা, যেমন হরিয়ানাতে সবাই ভেবেছিল এবার বিজেপি হারছে, বিপুলভাবে বিজেপি হারছে হরিয়ানাতে, কিন্তু হরিয়ানাতে ক্ষমতা আসলো কে? বিজেপি। একেবারে মহারাষ্ট্রে ভেবেছিল ইন্ডি জোট ক্ষমতা আসছে, কিন্তু ইন্ডি জোট ক্ষমতা আসতে পারেনি, বিহারে এনডিএ জোট ক্ষমতা এসছে। ঝাড়খণ্ডে অনেকে ভেবেছিল ক্ষমতা আসবে বিজেপি, কিন্তু বিজেপিকে হারিয়ে ক্ষমতা এসছে শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন। একইভাবে 2024 সালে যে লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটে বিজেপির একটা দাবি ছিল আপকি বার 400 পার। দেখা গেছে 400 তো পার করতে পারেনি, 240খানাতে বিজেপি নিজে থেকে গেছে, এবং
73 থেকে 80 খানার মতো সিট পেয়েছে বা 300 কাছাকাছি সিট পেয়েছে এনডি জোট। ভালো ফল করেছে কংগ্রেস। বড় বড় সমীক্ষা যে কংগ্রেসকে ধারে কাছে রাখেনি, প্রায় 100 খানা সিট কাছাকাছি পেয়েছে, 99 খানা সিট পেয়েছে। যাই হোক, সমীক্ষা শেষ কথা বলে না। চূড়ান্ত ফলাফল 8ই ফেব্রুয়ারি আমরা টিভির পথে দেখতে পাবো। নমস্কার।